আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। পেঁপের পনির যে এইভাবে বানালে এত দারুণ খেতে হবে তা আমার আগে জানা ছিল না। এইভাবে তোমরা পেঁপের পনির বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. 500 গ্রাম পেঁপে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ধুয়ে আমি মিক্সির জারে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব আমি। এরপর এতে আমি 2 চামচ ময়দা, 4 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব 100 গ্রাম আমুল দুধ। আর দুধটা একটু বেশি দিতে হবে, কারণ পনিরের না হলে দুধের স্বাদ আসবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। 500 গ্রাম পনির বানাতে এই পরিমাণগুলো অবশ্যই দিতে হবে। এরপর আমি একটি ডিশে তেল মাখিয়ে নিচ্ছি। সাদা তেল আমি মাখিয়ে নিলাম, নিয়ে আমি মিশ্রণটি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে এরপর সমান করে নিচ্ছি। এরপর চুলাতে আমি পানি বসিয়েছি, একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর আমি এই পনিরের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে আধা ঘন্টা আমি লো মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি বড় সাইজের পেঁয়াজ, 2টো টমেটো কুচি করা, 1 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন দিয়েছি। সব কিছু পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো পনিরটা কতটা সুন্দর সেট হয়ে গেছে। এরপর তোমরা পিস করে নাও ছুরির সাহায্যে। আমি পনিরের আকারে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দেখো কতটা নরম হয়েছে পনিরটা। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আমি পনিরগুলো 2 পিঠ আমি হালকা লাল করে ভেজে নেব। এইভাবে তোমরা একবার পনিরের রেসিপিটি বানিয়ে দেখো। পেঁপের পনির বলে কেউ বুঝতেই পারবে না, খুবই দারুণ হয় খেতে এই পনিরের রেসিপিটি। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবে সব পনিরগুলো তোমরা ভেজে নিও। আমি ওই তেলেতেই গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। লাল করে ভেজে নিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। সব কিছু যখন লাল হয়ে যাবে তখন আমি বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জায়গাটি ধুয়ে দিয়ে দিলাম। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলা অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কম আঁচে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পনিরগুলো দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য। এরপর আমি ঢেকে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই রকম গ্রেভি রাখা অবস্থায় নামিয়ে নেব আমি।
নামাবার আগে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপর তোমরা নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।